আজ প্রভু জগন্নাথের পঞ্চব্যঞ্জন মহাপ্রসাদে আছে অন্ন, মিটুলির সবজি, ডাল, ময়দার সবজি, মূলোর পকোড়া, বেগুন, আলু টমেটো মাখা, আলু ভাজা, লঙ্কা, লবণ, ডাবের জল এবং এমনি জল। তা আমাদের রোজ উচিত ভগবানকে পঞ্চব্যঞ্জন রন্ধন করে ভগবানকে ভোগ অর্পণ করা, কারণ প্রভু তো এমনি 56 ভোগ গ্রহণ করেন, কিন্তু আমাদের পক্ষে তো রোজ এইভাবে 56 ভোগ ভগবানকে অর্পণ করা সম্ভব না। তাই আমাদের উচিত পঞ্চব্যঞ্জন রোজ ভগবানকে অর্পণ করা। একবার নারদমুনি এবং দেবাদিদেব মহাদেব ভগবানের এই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছিলেন, কিন্তু দেবাদিদেব মহাদেব মা দুর্গার জন্য ভগবানের এই উচ্ছিষ্ট প্রসাদ রাখতে ভুলে গেছিলেন। তো এই কারণে মা দুর্গা খুব ক্রোধিত হয়ে ধ্যানে বসেছিলেন। আর তিনি তো মা ভগবতী অন্নপূর্ণা। মা এত ক্রোধিত হয়ে ধ্যানে বসেছেন যে সম্পূর্ণ জগৎ তার সেই ধ্যানের তেজে কম্পিত হচ্ছে। সেই সময় ভগবান মা দুর্গার সামনে প্রকটিত হন। আসলে ভগবান এবং মা দুর্গা সম্পর্কে ভ্রাতা এবং ভগ্নী। তা ভগবান প্রকট হয়ে মা দুর্গাকে বলেছিল, ভগ্নী কি হয়েছে যার জন্য তুমি ধ্যান করছো? তখন মা দুর্গা ভগবানকে বলেছিলেন যে, হে ভ্রাতা, তোমার উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করতে পারিনি, দেবাদিদেব এবং নারদমুনি গ্রহণ করেছে। তখন ভগবান বলছে, আরে ভগ্নী, তুমি আমাকে শুধু বলতে, আমি তোমাকে আমার উচ্ছিষ্ট প্রসাদ দিয়ে দিতাম, তার জন্য ধ্যান করার কি দরকার ছিল? তোমার ধ্যানের এই তেজে সম্পূর্ণ জগৎ কম্পিত হচ্ছে, তুমি কেন ধ্যান করতে গেলে? তখন মা দুর্গা বললেন যে, দেখো ভ্রাতা, আমি হচ্ছি ভগবতী অন্নপূর্ণা। এই জগতে সকলেই হচ্ছে আমার সন্তান। আমি মাতা হয়ে একা এই আনন্দ কিভাবে গ্রহণ করতে পারি? তাই আমি চাই আমার সাথে আমার সকল সন্তানরাও তোমার এই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করুক। আর তখন ভগবান মা ভগবতীকে বলেছিলেন যে, ঠিক আছে, তাই হবে। কলিযুগে যখন আমি প্রভু জগন্নাথ রূপে বিরাজ হব, তখন তুমি বিমলা দেবী রূপে বিরাজমান হবে এবং আমার প্রসাদ সর্বপ্রথম তোমার কাছে যাবে, এবং তখন এই প্রসাদ মহাপ্রসাদ রূপে সকল ভক্তের কাছে পৌঁছে যাবে। তাই প্রভু জগন্নাথের প্রসাদকে কিন্তু মহাপ্রসাদ বলা হয়। আর তাই এটাকে কিন্তু শুধু প্রসাদ বলা যাবে না, মহাপ্রসাদ বলা উচিত আমাদের। আর আমাদের চেষ্টা করতে হবে রোজ ভগবানকে ভোগ অর্পণ করে তারপরেই গ্রহণ করা, না হলে কিন্তু সেটা চুরি করার সমান হয়। তাই আপনারা সকলে ভগবানকে সুন্দর সুন্দর ভোজন রন্ধন করে রোজ ভগবানকে অর্পণ করুন এবং সেই মহাপ্রসাদ মহা আনন্দে গ্রহণ করুন। হরে কৃষ্ণা, হরি বল।